সেকুলার স্টেট, এখানে সমস্ত ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে, এমন কোন সিদ্ধান্ত নেবেন না লাস্ট পর্যন্ত এই ইমামগণ এবং জনসাধারণ আপনার থেকে মুখ ফিরতে বাধ্য হয়ে যায়। কিন্তু ইশারা কাফি হয়। রাজনীতি করি না, তবে রাজনীতি বুঝি না এমন নয়। আমাদের বলে কি তৃণমূলের দালাল যে এই অকাপ্পাই ইউজারকে বাতিল করতে হবে, যদি সহজে না বের হয় লাঠি দিয়ে তাড়া করে তাকে ধর্মের বাগান থেকে বের করে দেবো। আপনারা যাদেরকে এই মাথাগুলো দেখতে পাচ্ছেন, এক একটা গ্রামের মসজিদের ইমাম, এটাও আপনাদের জানা আছে। এই ইমামদের কাছে প্রত্যেক শুক্রবার জুমার দিনে বিনা লিফলেটে বিনা আবেদনে তারা নিজেদের ধর্মের বাণী শোনার জন্য মসজিদে যায়। তবে জেনে রাখবেন, আজকের ধর্মের যে বাগান চাষ করেছি, সেই ধর্মের বাগানে যদি কোন রাজনৈতিক এর গরু যদি ভিতরে ঢুকে যায় এবং রাজনৈতিকের আমাদের ধর্মের ফসলগুলো যদি ক্ষতি করে, আমরা এই অরাজনৈতিক দল অল বেঙ্গল ইমাম মহাজন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট, আমরা কোন রাজনীতি করি না। তবে কোন রাজনৈতিক দলের গরু যদি ধর্মের বাগানে ঢুকে যদি ফসল ক্ষতি করে, আমরা চুপ করে দেখব? যদি না দেখি আমাদের কর্তব্য কি? ভাই, ধর্মের বাগানে তুমি কেন ঢুকেছো? যদি সহজে না বের হয় লাঠি দিয়ে তাড়া করে তাকে ধর্মের বাগান থেকে বের করে দেবো। এই পশ্চিমবঙ্গ সেকুলার স্টেট, এখানে সমস্ত ধর্মাবলম্বীরা এখানে বসবাস করে, শান্তির দেশ, সম্প্রীতির দেশ। সারা ভারতবর্ষের মধ্যে আমার পশ্চিমবঙ্গ হলো সবচেয়ে সম্প্রীতির দেশ। কিন্তু দুঃখের বিষয়, উত্তরপ্রদেশে যেভাবে মব লিঞ্চিং হয়, আজকের দুঃখের বিষয়, আজকের ধর্মতলায় মোহাম্মদ রিয়াজুল ইসলামের প্রতি সেই আপনার মব লিঞ্চিং হলো। ম্যাডাম, আমরা তো আপনার থেকে দূরে নই, আমরা তো আপনার সাথে আছি, কিন্তু আপনাকে ভাবতে হবে 4 ঘন্টার জন্য অ্যারেস্ট করে আমাদের চোখে ধুলো দিয়ে ছেড়ে দেবেন, তার কোনো বিচার হবে না। তারপরে গেরুয়াধারী এই সাম্প্রদায়িক শক্তি তাদের গলায় ফুলের মালা দিয়ে বরণ করছে। এটা কিসের উদাহরণ? কিসের উদাহরণ আমি করতে চাই? তার তো ব্যবস্থা গ্রহণ করুন আমাদের এই পশ্চিমবঙ্গের সম্প্রীতি রক্ষা করার জন্য। ধর্মের বাগান বলতে আমি বলতে চাচ্ছি ওয়াকফ এস্টেট, যে ওয়াকফ এস্টেট 6 জুন কিরণ রিজিজু, যিনি কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রী, তিনি এইটা উমিদ পোর্টাল নোটিফিকেশন জারি করলো। 6 মাস সময় দিল। মাত্র 10-12 দিন আগে ম্যাডাম, আপনি আমাদের কথা দিয়েছিলেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে ওয়াকফ বিল সম্পর্কে আপনাদের চিন্তা করতে হবে না। আমরা নিশ্চিন্তে ছিলাম যে দিদি আছে যখন পশ্চিমবঙ্গে, এখানে ওয়াকফ বিল অ্যাপ্লাই করতে দেবে না, তাই আমরা ঘুমাচ্ছিলাম। কিন্তু দিদি, এ কেমন কথা হলো? 6 মাস আগে যখন নোটিফিকেশন জারি হলো, আমরা ভাবলাম সত্যি এখানে অ্যাপ্লাই করবে না। হঠাৎ করে 27 তারিখে আপনি এটা বলে দিলেন এইটা আপলোড করুন উমিদ পোর্টালে। এটা কি সম্ভব? যেখানে 8160টা ওয়াকফ এস্টেট এবং ওয়াকফ ইউজার সারা ভারতবর্ষের মধ্যে 6 ডিসেম্বর রাত 12টার সময় যখন শেষ হয়ে গেল আপলোড করার, সারা ভারতবর্ষের 1,20,000 মসজিদ সরকারের 1 নম্বর খাতিয়ানে চলে গেল। এর জন্য আমরা প্রতিবাদ জানাচ্ছি, আমরা ওলামারা এসেছি যে এই ওয়াকফ ইউজারকে বাতিল করতে হবে। এটা উমিদ পোর্টালের মধ্যে আনা যাবে না। যেমন ওয়াকফ ইউজার ছিল সেইভাবে আমাদের থাকতে দিতে হবে।
এটা আমাদের দাবি। সাথে সাথে জানাই, সারা পশ্চিমবঙ্গের এতগুলো যে ইমাম দেখতে পাচ্ছেন, এক একজন ইমামের অধীনে 500, 700, 1000 মানুষ আছে। আমরা কোনোদিন রাজনৈতিক করি না, করব না। তবে জেনে রেখে দেবেন, আমাদের এই ভাতাকে নিয়ে এত যদি আপনি টালবাহনা করেন, আজ থেকে 3 বছর আগে বলেছিলেন 500 টাকা বাড়াচ্ছি, 6 মাস পরে আবার বাড়াবো। আজ 3 বছর পরে, এই 3 বছরের মধ্যে 15টা চিঠি দিয়েছি ম্যাডাম আপনার কাছে। আমাদের ইমামদের কোনো কথা আপনার কানে লাগে না। আপনি দালাল ইমাম যারা আছে, আপনার চাপরাশি চতুর্দিকে যারা দালাল আছে, যাদের পিছনে কোনো ইমাম নেই, আপনি একবার দেখুন চোখটা খুলে, খালি কানে শুনবেন না, এটা আমাদের আফসোস। আপনার প্রতি এখনো আমাদের নির্ভরতা আছে, কিন্তু আপনি আমাদের সম্পর্কে চিন্তা ভাবনা করুন। এতগুলো ইমাম আমাদের বদনাম নিতে নিতে আমাদের জান খারাপ হয়ে যাচ্ছে। আমাদের বলে কি তৃণমূলের দালাল। এই দালাল তকমা নিয়ে আমরা মাথায় করে ঘুরছি, যদিও আমরা রাজনৈতিক করি না, রাজনীতি করি না। তবে শুনে রেখে দেন, রাজনীতি করি না, তবে রাজনীতি বুঝি না এমন নয়। এইটাকে রেখে দেবেন, আমরাও রাজনীতি বুঝি, তবে আমাদের ধর্মে এটা ঠিক নয়। ওলামারা রাজনীতি করে না, ওলামারা রাজনীতি এর জন্য কোন রকমের কোনো আপনার কাউকে উদ্বুদ্ধ করে না, কিন্তু ইশারা কাফি হয়। এইটা জানতে হবে, আপনাকে বুঝতে হবে। আমরা এতগুলো ইমাম এসছি, আপনি আমাদের ভাতা দিলেন বটে 2012 সালে, কিন্তু অবস্থাটা কি দাঁড়িয়েছে? আপনি দিলেন 2500, যে পাচ্ছিল 5000, 2500 কেটে নিল। ওই 2500 ভাতা ঢুকছে, আর এর 2500, ওই তো 5000 হলো। আমার কম, এটা তাদের কাছে আমাদের আফসোস। লাভের লাভ আমাদের কিচ্ছু নাই। সেই জন্য ম্যাডামের কাছে আমরা অনুরোধ করব, এই পশ্চিমবঙ্গের 23টা জেলা থেকে, এখান থেকে নিয়ে আপনার সেই রাস্তা এসএন ব্যানার্জি রোড পর্যন্ত এই যে ভরে গিয়েছে, এরা এক একটা গ্রামের কর্ণধার। শুনে রেখে দেন, আপনি এদের আবেগকে আপনি বুঝুন। আপনি এদের আবেগ বুঝে আমাদের এই পশ্চিমবঙ্গে যত ইমাম আছে তাদের 10,000 টাকা বেতন দিতে হবে, এবং সাথে সাথে মুয়াজ্জিনদের 5,000, পুরোহিত ভাইদের 5,000 বেতন দিতে হবে। সেই জন্য আমরা এতগুলো মানুষ রাস্তায় কোনোদিন বের হইনি ইমামরা। আজকের 15টা চিঠি দেওয়ার পরে যখন আপনার কানে এটা বাজেনি, বা কেউ আপনার কানে পৌঁছায়নি, তো তার জন্য আজকের আমাদের রাজপথে নামতে বাধ্য হলাম। তবে শুনে রেখে দেন, যদি এতে যদি সোজা আঙ্গুলে না আসে, তবে কিন্তু আঙ্গুল বেকাতে বাধ্য হব। কারণ সোজা আঙ্গুলে যখন ঘি আসে না, তখন কি করে? বোতল থেকে সব বোঝে আমার ভাইরা। হ্যাঁ, সেই জন্য আপনার কাছে অনুরোধ, আমরা ইমামদের আর কন্ট্রোল করতে পারবো না। আমরা ইমামদের কন্ট্রোলের বাইরে চলে যাচ্ছি। এর আগে আমি একবার বলেছিলাম, এই ইমামদের সংগঠিত করে এখানে আপনার ওই সাম্প্রদায়িক শক্তিকে আটকানোর জন্য অনেক চেষ্টা করেছে আজ 12 বছর ধরে, কিন্তু এখনো পর্যন্ত আমরা সেই চেষ্টা করে যাচ্ছি। আপনি এমন কোন সিদ্ধান্ত নেবেন না লাস্ট পর্যন্ত এই ইমামগণ এবং জনসাধারণ আপনার থেকে মুখ ফিরতে বাধ্য হয়ে যায়। তাই আপনি সঠিক সময়ে সঠিক চিন্তা ভাবনা করে ইমাম, মুয়াজ্জিন এবং পুরোহিতদের ভাতার ব্যবস্থা করুন, এবং আমাদের 10,000 এবং মুয়াজ্জিনদের 5,000 ভাতার ব্যবস্থা করে আপনি আমাদের সন্তুষ্ট করুন। এই আবেদন রেখে এই রাজপথ থেকে আমি আমার বক্তব্য সংক্ষিপ্ত করলাম। সবাই ভালো থাকুন।